সে অনেক অনেক দিন আগের কথা। এক গহীন বনের ভিতর বসবাস করত এক টুনি পাখি তার পরিবারকে নিয়ে। সে বনের ভিতর আরও অনেক পশু পাখি বসবাস করত। একদিন টুনির ছেলে বায়না ধরল সে ষান্ডার মাংস খাবে। সে তার মাকে বলল, মা মা আমার না ষান্ডার মাংস খেতে ভীষণ ইচ্ছা করতেছে। তুমি আমাকে ষান্ডার মাংস এনে দাও না মা। দেখো তো কেমন বায়না। এখন এই বনে এমনিতেই ষান্ডা খুঁজে পাওয়া যায় না, আবার আমার ছেলে কেমন ষান্ডার মাংস খাওয়ার বায়না ধরেছে। মা তুমি কি আমাকে এখন ষান্ডার মাংস খাওয়াবে না? দেখো তো আমার ছেলে কি বলে। তুমি বায়না ধরেছো, আমি অবশ্যই তোমাকে ষান্ডার মাংস খাওয়াবো। এভাবে টুনি ও তার ছেলে অনেক কথা বলতে থাকে। এরপর টুনি মনে মনে ভাবতে থাকে, ছেলের চাহিদা এখন আমি কি করে মিটাই। একদিন টুনি বনের ভিতর দিয়ে উড়ে যাচ্ছিল। এরপর টুনি দেখতে পেল ষান্ডার একটা বাচ্চা বনের ভিতর খেলা করছিল। এরপর সঙ্গে সঙ্গে টুনির মাথায় একটা আইডিয়া এসে যায়। এরপর টুনি ষান্ডার বাচ্চাটির কাছে যায়, কাছে গিয়ে কথা বলতে থাকে। তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাকে ধরতে আসিনি। তাহলে তুমি কি জন্য এসেছো, আর আমাকে তুমি কি বলতে চাও? আমি তোমাকে অনেকদিন ধরে খুঁজতাছি। আমার বাসায় তোমাকে দাওয়াত খাওয়াবো বলে, এটা আমার অনেক দিনের ইচ্ছা। আমি ষান্ডার বাচ্চাকে আমার বাসায় দাওয়াত খাওয়াবো। ও মা, এটা আবার কেমন ইচ্ছা, ষান্ডার বাচ্চাকে দাওয়াত খাওয়ানো? আমি অত কিছু বুঝি না, আমার বাসায় তোমাকে দাওয়াত, তোমাকে আসতেই হবে অবশ্যই। ঠিক আছে, তুমি অত করে বলছো, আমি তোমার বাসায় অবশ্যই যাব। আমি তোমার কথা শুনে অনেক খুশি হলাম। এভাবে টুনি আর ষান্ডার ছেলের অনেক কথা হয়। এক পর্যায়ে কথা শেষে টুনি তার বাসায় ফিরে যায়। কয়েকদিন পর ষান্ডার ছেলে হঠাৎ করে টুনির বাসায় যায়। এরপর টুনি ষান্ডার ছেলেকে দেখে অনেক খুশি হয়। এরপর টুনি ষান্ডার ছেলেকে বলতে থাকে, তুমি আমার বাসায় আসছো, আমি অনেক খুশি হয়েছি। আমি তোমাকে আমার বাসায় কেন ডেকেছি তুমি জানো? অবশ্যই জানি, তুমি আমাকে তোমার বাসায় দাওয়াত খাওয়াবে বলে ডেকেছো। বোকা ষান্ডার ছানা, আমি তোমাকে ডেকেছি তোমাকে জবই করে তোমার মাংস দিয়ে বিরিয়ানি পাকায় খাবো বলে। টুনির কথা শুনে ষান্ডার ছেলে অনেক অবাক হয়ে যায়। এরপর ষান্ডার ছেলে মনে মনে ভাবতে থাকে, এখানে আমার ভয় পেলে চলবে না। যে করেই হোক টুনিকে আজ আমার বোকা বানিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে। তুমি আমাকে জবাই করে বিরিয়ানি পাকায় খাবা, এটা তুমি আমাকে আগে বলবা না? তুমি যদি আমাকে এটা আগে বলতা, তাহলে আমি আমার 14 গোষ্ঠীকে নিয়ে তোমার বাসায় চলে আসতাম। আমরা তো সব সময় চাই আমাদেরকে সবাই জবাই করে বিরিয়ানি পাকায় খাক, কিন্তু কেউ আমাদেরকে জবাই করে বিরিয়ানি পাকায় খায় না। কি বলো তুমি, সত্যি বলছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। মা মা তুমি এর কথা শোনো না, তুমি এখনই একে জবাই করে ফেলো, না হলে এ আমাদেরকে বোকা বানিয়ে এখান থেকে পালিয়ে যাবে। তুমি থামো, তুমি কোনো কথা বলবা না। দেখছো না এখানে তোমার মা কথা বলছে, এখানে তুমি কোনো কথা বলবা না, চুপ থাকো তুমি। ঠিক আছে, তোমার যদি আমাকে বিশ্বাস না হয়, তাহলে তুমি এখনই আমাকে জবাই করে খেয়ে ফেলো। আর একটা কথা জানো তুমি কিভাবে আমাদের মাংস খেতে হয়? কেন, তোমাদের মাংস আবার কিভাবে খেতে হয় তা তো আমি আগে জানি না। আমাদের মাংস খেতে হলে সকালে খালি পেটে, এরপর দাঁত ব্রাশ করে খেতে হবে। এভাবে না খেলে তোমাদের গ্যাস্ট্রিক হবে। তাহলে এখন আমি কি করব? তুমি যদি আমাকে বিশ্বাস করো, তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। ঠিক আছে, বলো। আমি তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু কোনো
চালাকি করবা না। তুমি যদি আমাকে এখন জবাই করে রেখে দাও তাহলে আমার মাংস নষ্ট হয়ে যাবে কাল সকাল হতে হতে। অতএব তুমি আমাকে এখন ছেড়ে দাও, আমি এখন বাসায় ফিরে যাই। কাল আমার 14 গোষ্ঠীকে নিয়ে তোমার বাসায় সকাল সকাল চলে আসব। তুমি সত্যি বলছো তো? তুমি কাল সকাল সকাল আমার বাসায় চলে আসবা? এভাবে অনেক কথা বলে ভুলিয়ে ভালিয়ে পাশ কাটিয়ে সেখান থেকে ষান্ডার ছেলে পালিয়ে যায়। পরের দিন সকালবেলা ষান্ডার ছেলে টুনির বাসায় আর আসে না।